وعلى الله قصد السبيل ومنها جائر। সম্মানিত হাজরিন, আজ জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের অধিকার এবং বর্তমান যে বাংলাদেশের কয়েকটি জেলা পানি কবলিত, বন্যা কবলিত, সেসব বিপন্ন আর্তমানবতার সহযোগিতার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করে আমরা আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমরা আলোচনা করব মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের অধিকার। সংগত কারণেই আমরা এই বিষয়টি আলোচনায় নিয়ে এসেছি জুমার খুতবা। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এই বাংলাদেশের যে অমুসলিম নাগরিক ভাই বোনরা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা, তারা কিভাবে এখানে অবস্থান করছেন এবং তাদের উপরে কেউ কেউ সুযোগ সন্ধানী হয়ে তাদেরকে ক্ষতি করার চেষ্টা করছেন, যার কারণে তারা অনেক অনেক জায়গায় অসহায়ত্ব বোধ করছেন। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্রশক্তি এবং বিভিন্ন দলমত নির্বিশেষে সবাই এই অমুসলিম ভাই বোনদের সাহায্যে এবং তাদের নিরাপত্তার জন্য এগিয়ে এসেছেন এবং যথেষ্ট নিরাপত্তা দিয়েছেন। আমরা মনে করি পার্শ্ববর্তী দেশ ভারতে, ধর্মনিরপেক্ষতার দেশে অমুসলিমরা যতটা না নিরাপদে আছে, তার চাইতে বেশি নিরাপদে আছে আমাদের এই মুসলিম অধ্যুষিত 90% মুসলমান এর এই বাংলাদেশে। আপনারা কি বলেন, ঠিক কিনা? কারণ একই জায়গায় পাশাপাশি মসজিদে নামাজ হচ্ছে, মন্দিরে পূজা অর্চনা করছেন, পাশাপাশি বাড়িঘর, পাশাপাশি বাসা, মুসলমান এবং অমুসলমান ভাইদের তাদের ভিতরে একটি সুন্দর সম্পর্ক বিরাজ করছে বলে আমরা বিশ্বাস করি। এটাই বাস্তবতা। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা একমাত্র যার বিশ্ব সমাজ গড়ে তোলার মতো বৈশিষ্ট্য রয়েছে। ইসলাম ধর্ম মতে একই রাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন ধর্মের অনুসারীদের মাঝে সামাজিকতার ক্ষেত্রে কোনো বৈষম্য নেই। শুধু ধর্মের কারণে বৈষম্য থাকতে পারে না। ইসলাম শুধু অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতাই দেয়নি, বরং তাদের সঙ্গে সামাজিক অংশীদারি, সৌজন্যবোধ ও মেলামেশার সুযোগও দিয়েছে। ইসলাম অমুসলিমদেরকে ইসলামী রাষ্ট্রে বা মুসলিম অধ্যুষিত এলাকায় কি কি অধিকার দিয়েছে, আজকের এই ছোট্ট খুতবায় সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। অমুসলিমদের সাথে উঠা বসার বিধান। অমুসলিমদের সঙ্গে উঠা বসা করতে ইসলাম নিষেধ করে নাই। তাদের সঙ্গে কথাবার্তা, উঠা বসা করা বৈধ, তবে তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা যাবে না। বন্ধুত্ব হবে কেবল তৌহিদবাদীদের সাথে, যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুস্পষ্টভাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন যে কোনো মুমিন কাফিরকে বন্ধু বানাতে পারে না। মুসলমান ব্যতীত, মুমিন ব্যতীত কাউকে বন্ধু বানাতে পারবে না, বন্ধুত্ব স্থাপন করতে পারবে না। ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফিশাই। আর যে ব্যক্তি এই কর্মটি করবে, এই কাজটি করবে আল্লাহ নিষেধ করার পর, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি নেবেন না। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান। তবে জীবন নাশের যদি কোনো সমূহ সম্ভাবনা থাকে নিজের ক্ষতির, তখন তাদের প্রকাশ্যে বন্ধুত্ব স্থাপন করা যায়।
ওয়াইহাজ্জুকুল্লাহু নাফসাহু ওয়া ইলাইহিল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছেন, তার কাছেই তোমাদেরকে কিন্তু ফিরে যেতে হবে। তাদের কাছে তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না ঠিক, কিন্তু মুমিনদের অন্তরঙ্গ বন্ধুকে আল্লাহ, এরপরে হচ্ছে মুমিন বন্ধু। তবে অমুসলমান ভাইদের সাথে পার্থিব প্রয়োজন ও সুবিধার দাবিতে তাদের সাথে সন্ধি ও চুক্তি হতে পারে এবং ব্যবসা বাণিজ্যের লেনদেনও হতে পারে। অমুসলমান ভাইদের সাথে কি হতে পারে? ব্যবসা বাণিজ্যের লেনদেন, আদান প্রদান, চুক্তি, সন্ধি। অনুরূপভাবে যে কাফের, যে মুসলমানরা মুসলমানদের সাথে কোনো শত্রুতা পোষণ করে না এবং শত্রুতা রাখে না এবং জীবন নাশের ক্ষতিও সাধনের সম্ভাবনা তাদের থেকে নেই, তাহলে তার সাথে উত্তম আচরণ করতে হবে এবং সৌজন্যমূলক ব্যবহার করতে হবে। তাফসিরে হাসানুল বায়ান। সম্মানিত হাজিরিন, এই মুসলমানদের সামাজিক ক্ষেত্রে অনেক অধিকার রয়েছে, ধর্মীয় অধিকার রয়েছে। ধর্মীয় ক্ষেত্রে তাদেরকে বাড়াবাড়ি করে ধর্মান্তরিত করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, জবরদস্তি নেই। অর্থাৎ অন্য কোনো ধর্মাবলম্বীকে, অমুসলমানকে সংখ্যালঘু হিসাবে জোর জবরদস্তি করে তাকে ধর্মান্তরিত করে ইসলাম গ্রহণ করানো, এটা বৈধ নয়, এটা জায়েজ নাই। না আল্লাহ নবী করেছেন, না সাহাবে কিরাম করেছেন, ঠিক কি না? বরং তার কাছে দাওয়াত দেওয়া হবে, দাওয়াত দিলে সে যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ, আর তা না হলে তার ধর্ম নিয়ে সে স্বাধীনভাবে চলতে পারবে মুসলমান রাষ্ট্রের আইন মেনে। সম্মানিত হাজিরিন, এমনকি মুসলমানদের সাথে উঠা বসার ক্ষেত্রে তারা যদি কোনো প্রয়োজনে মুসলমানদের মসজিদেও আসে, মুসলমানদের মসজিদে প্রবেশ করে আর এক প্রান্তে তারা থাকে, মসজিদের একদম ভিতরে না, এক প্রান্তে থাকে, সেখানে যদি বসে ইমাম সাহেব বা মসজিদের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলার প্রয়োজন হয়, তাহলে তারা মসজিদে প্রবেশ করতে কি বলেন? আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর এক ব্যবস্থা রয়েছে, সব ধর্মের প্রতি সহনশীল। একটি হাদিস এ ব্যাপারে বর্ণিত হয়েছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে, কলা লাম্মা কাদিমা আব্দু সাকিবিন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাকিব গোত্রের প্রতিনিধি যখন রসুলের কাছে আসলেন, নাযালু কুব্বাতান কানাত ফি মুআক্খারিল মসজিদ, মসজিদের এক প্রান্তে, মসজিদের শেষ প্রান্তে গম্বুজের স্থানে কাছাকাছি তারা বসে। মসজিদের একদম শেষ প্রান্তে একটা গম্বুজের কাছাকাছি এই কাফের প্রতিনিধি দল তারা বসে আছে। ফালাম্মা হাজারাতিস সালাতু, যখন নামাজে রক্ত হয়ে গেল তখনও তারা আছে সেখানে। ক্বালা রাজুলুম মিনাল কওম, উপস্থিত কওমের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাজারাতিস সালাতু ওয়া হাউলা কওমুন কুফার, যে এখন তো নামাজে রক্ত হয়ে গেছে, আমরা নামাজে দাঁড়িয়ে যাব, আর এই লোকগুলি হলো কাফের, মুসলমান, অহুম ফিল মসজিদ, আর তারা মসজিদেই অবস্থান করছে, সুতরাং এই অবস্থায় আমরা কিভাবে নামাজ পড়ি? فقال رسول الله صلى الله عليه وسلم إن الأرض لا تنجس أو نحو ذلك, আল্লাহ রসুল বললেন শুধুমাত্র এই কাফেরগণ মসজিদে অবস্থান করাই এই জমিন নাপাক হবে না, জমিনটা কি হবে না? অপবিত্র হবে না। তারা সেখানে বসে থাকে, তারা বসলে কোনো কি নেই, আপত্তি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে তাদের সাথে এই উঠা বসার ক্ষেত্রে এই অনুমতি কি আছে? অমুসলিমদের প্রতি জুলুম করা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো প্রতি, কোনো মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী, কোনো সৃষ্টি জগৎ, কারো প্রতি সামান্যতম জুলুম করা যাবে না। অমুসলমান বলে তাদের উপরে জুলুম করা যাবে না। জুলুম সম্পূর্ণভাবে কি নিষিদ্ধ।
আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জুলমের অধিকার মানে দেয় নাই। আল্লাহ নিজেও জুলুম করেন না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আছে কিনা কোরআনে? কোরআন শরীফ বলছে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো বান্দার প্রতি জুলুম করেন না। তিনি জুলুম পছন্দ করেন না, জালেমকে পছন্দ করেন না। আল্লাহর উপরে কেউ শক্তিশালী আছে, তিনি চাইলে পৃথিবীতে যারা আল্লাহর সাথে কুপুটি করছে, আল্লাহকে মানছে না, এই নাস্তিক যারা আল্লাহকে গালি গালাজ করছে, নিমিষের ভিতরে তাদেরকে শেষ করে দিতে পারেন না? তিনিই তো সৃষ্টি করছেন, কিন্তু করতেছে, তাদের একটা সময় দিচ্ছেন, স্বাধীনতা দিয়েছেন। তারা যদি ঈমান আনে তাহলে তাদের জাহি কিসমত অনেক ভালো, আর যদি না আনে তারা সেই সময় শাস্তি পাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান ফা ইন্নাহু লাইসা দুনাহু হিজাব। মুসনাদে আহমদ শরীফে বর্ণিত হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মজলুমের দোয়াকে তোমরা বদদোয়াকে ভয় করো। নিপীড়িত অত্যাচারিত ব্যক্তির দোয়াকে তোমরা বদদোয়াকে ভয় করো, কারণ তার দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। এমনকি যদি কাফেরও হয়, সেই মজলুম কাফেরের বদদোয়াকে তোমরা ভয় করো। কোন একজন মুসলমান, সে আমার ধর্ম মানে না, আল্লাহরও মানে না, নাউজুবিল্লাহ, এমন একজন ব্যক্তিকেও তোমরা কি জুলুম করবে না। সেই কাফেরটা অমুসলমান, সে তখন মজলুম, তার উপর যদি জুলুম করা হয় অন্যায়ভাবে, তাহলে সে তখন মজলুম। এই মজলুম অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে জালেম মুসলমানদের বিরুদ্ধে দোয়া কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আলা মান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি ওয়া খাযা মিন শাইইন বিগাইরি তিবি নাফসিন ফানা হাসিজুহু ইয়াউমাল কিয়ামা। রাওয়াহু আবু দাউদ। সুনানে আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, কোন মুসলমান যদি অমুসলমানদের উপরে জুলম করে, অথবা যদি তার কোনো হক যদি বিনষ্ট করে, তার অধিকার যদি খর্ব করে, অথবা তার সাধ্যের অতিরিক্ত যদি কোনো বোঝা চাপিয়ে দেয়, অথবা তার অসন্তুষ্টিতে নাহকভাবে তার কোনো সম্পদ যদি আত্মসাৎ করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ওই অমুসলমানদের পক্ষ হইয়া, ওই মজলুমের পক্ষ হইয়া মুসলমান জালেমের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। বলেন নাউজুবিল্লাহ। রাসূল যেখানে সুপারিশ করবে, জালেম হলে কিন্তু তার জন্য সুপারিশ কি করবে না, আরো উল্টা। অমুসলমান নাগরিকদের আর্থিক নিরাপত্তা সম্পর্কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, জাআলতু লাহুম আইয়ুমা শাইখিন দাউফা আনিল আমাল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তিনি মুসলমানদের প্রধান খলিফা ছিলেন। তার খেলাফত আমলে তিনি যখন রাষ্ট্রপতি, তিনি ঘোষণা করলেন যে কোনো অমুসলমান নাগরিক এই মুসলমানের ইসলামী রাষ্ট্রে যদি বৃদ্ধ হয়ে যায়, এতটা দুর্বল হয়ে যায়, কর্মক্ষম হয়ে যায়, কাজ করতে পারে না, এখন উপার্জন করতে পারে না, অথবা অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, বিপদ আপদের কারণে সে বিপর্যস্ত হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, আও কানা গানিয়ান ফাত্তাকারা, অথবা ছিল ধনী, সে দরিদ্র হয়ে গেছে, এবং তার ধর্মীয় লোকেরা তাকে সৎকা করা শুরু করছে, গরিব বলে তাকে খয়রাত দেওয়া শুরু করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুরিহা জিজিয়াতুহু ওয়া ইলা মিন বাইতিল মালিল মুসলিমিন ওয়া ইয়ালিহি মা কামা বিদারিল হিজরাতে দারিল ইসলাম। তাহলে ওই মুসলমান দুর্বল লোকটাকে মানে রাষ্ট্রীয় পর্যায়ে তার কর মওকুফ করা হবে।
কর কি করা হবে? মওকুফ করা, তার কর দেওয়া লাগবে না, ট্যাক্স দেওয়া লাগবে না। আর বাইতুল মাল থেকে তার এবং তার পরিবারের জন্য সমস্ত খরচ বহন করা হবে যতদিন পর্যন্ত এই রাষ্ট্রীয় আইন মেনে এই দেশে সে অবস্থান করে। বলেন আল্লাহু আকবার। অমুসলমানদের সঙ্গে শালীন কথাবার্তা বলতে হবে, আচার আচরণের ধৈর্যের পরিচয় দিতে হবে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এসেছে, হযরত আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে যায়েদ ইবনে সাইয়া নামক একজন সাহাবী যখন আল্লাহ পাক তাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করলেন, তখন ব্যাপারটা হলো এরকম যে তিনি বললেন, এই যায়েদ বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের যত আলামত ছিল সব আলামতগুলি আমার নখদর্পণে আমার চেহারার সামনে ভাসে, আমি সবগুলি দেখতে পাই, কিন্তু দুইটা জিনিস আমি এখনো অবহিত হই নাই। সেই দুইটা জিনিস কি? ইয়াসবিকু হিলমুহু ওয়া জাহলাহু ওয়া লা ইয়াজিদু শিদ্দাতুল জাহলি আলাইহিল মান। অর্থাৎ তার অজ্ঞতার উপরে তার ধৈর্য যে প্রাধান্য পাবে, আর যখন অজ্ঞতার তীব্রতা হবে তখন তার ধৈর্য আরো বেড়ে যাবে। এইটা ছিল শেষ নবীর বড় আলামত। সেই দুইটা আমি এখনো দেখতে পাই নাই। যে কেউ যদি অজ্ঞতা প্রকাশ করে, জাহালত প্রকাশ করে, তখন নবী কিভাবে ধৈর্য ধারণ করে, সেইটা এখন আমার কাছে প্রমাণিত হয় নাই। এই ভেবে আমি লম্বা হাদিসটা আরবি পড়লেও সময় চলে যাবে, সেজন্য আমি বাংলা করছি যে ফাকুনতু আতালাত্তাফু লাহু, তখন থেকে আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেলামেশা শুরু করলাম। এরপরে আমি তার কাছে কিছু পাওনা ছিলাম, কিছু মাল আমার কাছে ঋণ নিয়েছিল, সেইটা পাওনা ছিলাম। একদিন তাকে আমি সেই পাওনা আদায় করার জন্য আমি গেলাম। এমন সময় যিনি সাহাবে কিরামদেরকে নিয়ে তিনি জানাজা পড়ছিলেন, তখন তার জামা আর চাদর টেনে ধরছিলাম, বলছি, ইয়া মুহাম্মদ, আমি যে পাওনাটা পাবো সেইটা কি তুমি দেবে না? আমি জানি তোমরা আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দুল মুত্তালিবের গোষ্ঠী, তোমরা একটু মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে টাল বাহানা করো। মানে তাকে চেতাই দিলেন, আল্লাহ রাসূলকে কি করলেন? চেতাই দিলেন যে আব্দুল মুত্তালিবের গোষ্ঠী না তোমরা মানুষের থেকে নিয়ে ঋণ টিন ঠিক মতো কি দেও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে এমন ভাবে তাকালেন, তার মানে চোখটা ঘুরঘুর করছে তার দিকে, না জানি তাকে খেয়ে ফেলবে। তিনি বলছেন, এ আদুব্বাল্লাহ, ইয়া আদুব্বাল্লাহ তাকুলু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি এই সব কথা বলছো যা আমি শুনতেছি, এবারে তুমি দেখতেছি, তুমি এইসব বেয়াদবি করতেছো। আমি তোমাকে এই তরবারি দিয়ে তোমার মাথা দ্বিখণ্ডিত করে ফেলতাম যদি নবীজি আমাকে বকা দেওয়ার সম্ভাবনা না থাকতো। আল্লাহ নবী আমাকে বকা দিবেন এই কাজটা করলে, সেই জন্য আমি তোমাকে হত্যা করতেছি না, নাইলে তুমি হত্যার যোগ্য করছো। তখন আল্লাহ রাসূল কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলা ওমর ফি সুকুনিন ওয়া তাওয়াদাতিন ওয়া তাবাসসুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমরের দিকে মুস্কি হাসি দিয়ে, শান্ত এবং ভদ্রতা এবং মুস্কি হাসি দিয়ে ওমরের দিকে তাকালেন। ওমর, তুমি শুধু তাকেই কি করছো? হ্যাঁ, মানে বকা দিতেছো। আসলে আমি এবং উনি দুজনই তোমার প্রতি মানে মুহতাজ ছিলাম একটি বিষয়ে, অর্থাৎ সে মুহতাজ ছিল সুন্দরভাবে আদায় করার, ভাষা প্রয়োগ করার ক্ষেত্রে তোমার থেকে নসিহাত পাওয়ার উপযুক্ত ছিল। তুমি এইভাবে বলতা যে ভাই, তুমি এভাবে রসুলকে কর্কশ ভাষায় না বলে সুন্দর ভাষায় বলো, এইটা বলতে পারতা, হত্যা করার কথা বলো। আর আমি তোমার কাছে মুহতাজ এই জন্যে যে আমাকে তুমি না বলে নবী হিসাবে তুমি আমাকে এই কথা বলতে পারতা যে ইয়া রাসূলুল্লাহ, তার মানে পাওনাটা যথাসময়ে আপনি আদায় করে দিলেন না কেন? আদায় করে দিতেন, তাহলে আমরা দুজনই তোমার সুন্দর এই ব্যবহারের নসিহতের প্রতি কি মুখাপিকি ছিলাম। আল্লাহ রাসূল বললেন, ইযহাব বিহি ইয়া ওমর ফাকজিহি হাক্কাহু, হে ওমর তুমি চলে যাও, আমার কাছে যে পাওনাটা আছে সেই পাওনাটা এই যায়েদকে তুমি দিয়ে দাও। ওয়াসিদ 20 সান মিন তামরিন, আরো বেশি মানে 20 ছা তাকে তুমি কি দিয়ে দাও। আল্লাহু আকবার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার ব্যবহার করলেন রাসূলের এই সুন্দর আচরণে। ফাআসলামা যায়েদ ইবনে সাইয়া, ওই যায়েদ তাৎক্ষণিকভাবে সে আল্লাহ রাসূলের উপর কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য এরপরে শাহিদা বাকিয়াতাল মাশায়েদ মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তুওফিয়া আমা তাবুকিন রাহিমাহুল্লাহ। এরপরে ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যত যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে, আল্লাহ রাসূলের সাথে প্রত্যেকটি জিহাদে সে অংশগ্রহণ করেছেন এবং তাবুকের বছর তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য বলা হয় ইসলাম তলোয়ার কি জোরছে নেই ফয়লা, ইসলাম আপনি খুব ইসি ফয়লা। ইসলাম তলোয়ার জোরে আসে নাই, ইসলাম এসেছে ইসলামের সৌন্দর্য, আল্লাহ নবীর সৌন্দর্য, সুন্দর ব্যবহার, সুন্দর মাধুর্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে। সুতরাং মুসলমান অমুসলমান সবার সাথে আমাদের সুন্দর আচরণ করতে হবে। অমুসলিম রুগীকে দেখতে যাওয়া, অমুসলিম রুগীকে দেখতে যাওয়া নবীদের সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রুগীদের দেখতে যেতেন এবং তাদের ইমানের দাওয়াত দিতেন, তাদের সেবা করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার একজন খাদেম ছিল, গোলামুন ইহুদিয়ুন, সে ছিল ইহুদি, আল্লাহর নবীর খেদমত করতেন। হঠাৎ সে অসুস্থ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে আসলেন, তাকে একটু সেবা দিলেন, তার মাথার কাছে বসলেন, তাকে বললেন আসলেন তুমি ইসলাম গ্রহণ করো। এরপরে ওই ছেলেটা, ইহুদি ছেলেটা, রসুলের খাদেম, সে তার পিতা উপস্থিত ছিল, তার পিতার দিকে তাকালেন, আল্লাহর নবী ইসলাম কবুল করতে বলছেন। হ্যাঁ, ওহুয়া ইনদাহু, তার পিতাও আছে। ফাকালা আতি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পিতা বলল আমার দিকে তাকানোর দরকার নাই, আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে তার আনুগত্য করো। তার মানে তুমি কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও। ফাআসলামা ফাখারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। এরপরে সাথে সাথে সে ইসলাম কবুল করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হলেন এই বলে যে আল্লাহর প্রশংসা করছে যিনি এই ছেলেটাকে মানে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। বলেন আল্লাহু আকবার। রাসূলের সুন্দর ব্যবহারে এই অমুসলমান কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। আরেকটি হাদিস সহিহ বুখারীর ভিতরে আছে, ইবনুল মুসাইব আন আবিহি আন্না আবু তালিব, আপনারা জানেন রাসূলের চাচা আবু তালিব রাসূলকে যা করে নাই ভালোবাসতো, কিন্তু ইসলাম কবুল করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার যখন মৃত্যু উপস্থিত হলো, লাম্মা হাজারাতুল ওয়াফাতু দাখালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু আবু জাহেল, আবু জাহেল বসা, আবু জাহেল বসা আবু তালেবের শিয়রে, যে সময় তার মৃত্যু উপস্থিত হয়েছে, নবীও আসছেন। তিনি বললেন আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা, হে আমার প্রিয় চাচা, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার বিনিময়ে আমি কিয়ামতের মধ্যে আল্লাহর কাছে আমি দেন দরবার করব, আবেদন করব, আবেদন জানাবো, এর মাধ্যমে আপনার মুক্তি কি হবে? সম্ভব হবে। আবু জাহেল বলল, আব্দুল ইবনে উবাই আর আবি উমাইয়াও ছিল সেখানে, তারা বলল হে আবু তালেব তারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে তুমি কি বিমুখ হয়ে যাবে? ফালাম ইয়াজালা ইউকাল্লিমানিহি, তারা এই কথাই খালি বারবার বলতেছিল, এই সাবধান আবু তালেব, সাবধান সাবধান, তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে ফিরে যাও না। হাত্তা ক্বালা আখিরু শাইইন কাল্লামাহুম বিহি আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, শেষ পর্যন্ত তার ভাগ্যে কি নাই, মানে তার ভাগ্যে মানে ইসলাম নাই, হেদায়েত নাই। এই জন্য শেষ পর্যন্ত বলল যে না, আমি আব্দুল মুত্তালিবের মানে ধর্মের উপরেই থাকবো, একটা তুন নার আলালার, আমি জাহান্নামের আগুন গ্রহণ করলাম লজ্জার উপরে। বলেন নাউজুবিল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ছাড়লেন না, নবীজি বললেন লাস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনহু, আল্লাহর নবী বললেন আমি কিন্তু চাচা এখনো আপনার জন্য ক্ষমা চাইতেই থাকবো আল্লাহর দরবারে, যতক্ষণ না আমাকে আল্লাহ মানা না করে, নিষেধ না করা পর্যন্ত। ফানাজালাত মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইয়াস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানু উলু কুরবা মিন বাদ মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 113 নম্বর আয়াত অবতীর্ণ করলেন, কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য এ কথা শোভনীয় নয়, কোন মুশরিকের জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে যদিও তাদের আত্মীয় স্বজন হয়।
আবু তালেব রসুলের আত্মীয় না, চাচা না, আত্মীয় স্বজন। যখন স্পষ্ট হয়ে যাবে যে সে জাহান্নামী, তখন আর ক্ষমা চাইয়া কোনো কি হবে না, লাভ হবে না। আল্লাহর নবীকে অন্যত্র আয়াত অবতীর্ণ করে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি কিন্তু হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুতরাং আপনার আফসোস করার কোনো কারণ নেই, আপনার চেষ্টা করেছেন কিন্তু মানে আপনি ব্যর্থ হন নাই, আপনি চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছে আবু তালেব, তার ভাগ্যে হেদায়েত ছিল না। আমার ভাইরা, এভাবে করে আল্লাহর নবী মৃত্যুর সময় তাদের দেখতে যেতেন, অমুসলমানদেরকে ইমানের দাওয়াত দিতেন, জাহান্নাম থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতেন। অমুসলমান মৃত্যুদেরকেও সম্মান করা উচিত, কেননা তারা মানব জাতির অন্তর্ভুক্ত। এক সময় সাহাল ইবনে হুনাইফ এবং কায়েস ইবনে সাদ তারা বসা ছিলেন কাদিসিয়া নামে এক জায়গায়। হঠাৎ করে তাদের সামনে দিয়ে একটা অমুসলমানদের, ইহুদিদের একটা জানাজা, মৃত্যু ব্যক্তি লাশ নিয়ে যাওয়া হচ্ছে। তখন তারা দাঁড়িয়ে গেল। একজন বললেন, আরে মিয়া, ইহুদিদের লাশ থেকে দাঁড়াতে হয়? তখন তারা বলল যে নবী, তোমরা জানো না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়া এরকম একটা ইহুদির জানাজা যাচ্ছিল, তখন আল্লাহর নবী দাঁড়াইছিলেন। তখন আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইন্নাহা জানাজাতু ইহুদিন, এলো ইহুদির জানাজা, হে আল্লাহ রাসূল আপনি দাঁড়ালেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাইসাত নাফসান, সে কি মানুষ না? সে তো মানুষ, বনি আদম, সেই জন্য আমি বনি আদমের সম্মানে আমি দাঁড়িয়েছি। অমুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা নিষেধ। হাদিস শরীফে এসেছে, হযরতে আবু তালেব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মুসলমানকে নিয়ে আসলেন, যিনি একজন অমুসলমানকে হত্যা করলেন। তারপরে তিনি সব প্রমাণ আদি দেখে, মানে সব সাক্ষ্য প্রমাণ থেকে তিনি প্রমাণিত হলো তার দরবারে বিচারালয় যে সে হত্যা করেছে। আমার আবে কতলিহি, এই মুসলমানটাকে হত্যা করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? অর্ডার করে দিলেন। মানে অমুসলমানকে হত্যা করার দায়ে জুলুম করে হত্যা করেছে অন্যায়ভাবে, সেই জন্য মুসলমানকে কিসাস হিসাবে তাকে হত্যা করার জন্য কি দিয়ে দিলেন? হুকুম দিলেন। ফাজাআকুহু, অতঃপর এই কথা শুনে দ্রুত যেই নিহত মুসলমান তার ভাই দৌড়ে আসলো। ফকাল ইন্নী কদ আফাউতু, হে আলী আমিরুল মুমিনিন, আমি তো ওনাকে মাফ করে দিয়েছি, আমার ভাইয়ের হত্যার দায় থেকে তাকে মাফ করে দিয়েছি, সুতরাং আপনি তাকে হত্যা করবেন না। ফকাল লাআল্লাহুম হাদ্দাদুকা ওয়া ফারাকুকা ওয়া ফাজাউকা, হ্যাঁ শোনো, হত্যা নিহত ভাই, তোমাকে তারা ধমক দিয়েছে, তোমাকে তারা ভয় দেখাইছে, সেই জন্য তুমি মাফ করে দিছো, সেই জন্য মাফ করে দিছো নাকি? না, ওয়ালাকিন কাতলুহু লা ইয়ারুদ্দু আলাইয়া আখি, আর একে তো হত্যা করলে আমার ভাইকে তো ফেরত পাবো না আমিরুল মুমিনিন। ওয়া ওয়াদানি, তবে তার বিনিময়ে মুক্তিপণ তারা আমাকে দিয়েছে, এই মুক্তিপণের বিনিময় আমি ফারাদিতু, রাজি হয়ে গেছি, সুতরাং আমি কি করলাম? মানে তাকে মাফ করে দিলাম। কল আনতা আলাম মিন ইলাম মান কানা লাহু দিয়াতুনা ফাদামুহু জিম্মাতুনা ফাদামুহু কাদামিনা ওয়া দিয়াতুহু কাদিয়াতিনা। শুনে রাখো, সুস্পষ্ট আদল আর ইনসাফের বিচারের ফয়সালা হলো এই যে এই অমুসলমান তারা যারা ইসলামী রাষ্ট্রে, তারা ইসলামী রাষ্ট্রের আইন মেনে তারা বসবাস করে, তাদের রক্ত মুসলমানদের রক্ত সমান, তাদের দিয়াত মুক্তিপণ মুসলমানদের মুক্তিপণ সমান। সুতরাং তুমি যেহেতু মুক্তিপণ নিয়ে রাজি হয়ে গেছো, তাহলে ফয়সালাটা এভাবেই হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে ইসলামী রাষ্ট্রের ভিতরে অমুসলমান নিরাপদ না অনিরাপদ? জোরে সরে বলতে হবে, নিরাপদ না অনিরাপদ? সর্বোচ্চ নিরাপদ, ঠিক কিনা? কিন্তু অন্যরা জিগির তুলছে, ইসলামী রাষ্ট্র কায়েম হলে মুসলমানরা কি দেশে থাকতে পারবে না, মন্দির প্যাগোডা গির্জা সব উচ্ছেদ করা হবে। বাংলাদেশে একটা মন্দির, একটা গির্জা, একটা প্যাগোডা ধ্বংস করা হয় নাই, যদিও কোনো জায়গা হয়েছে দুষ্টদের দ্বারা হয়েছে, দুষ্ট চক্রের দ্বারা হয়েছে, সুবিধাভোগীদের দ্বারা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আমাদের মুসলিম অধ্যুষিত দেশে হাজার বছর ইতিহাস, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই দেশে কখনো
এইরকম সহস্র বছরের ভিতরে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। পার্শ্ববর্তী দেশে যতটা দাঙ্গা হয়েছে, মুসলমান চুন খসতে পান খসে যায়, সামান্য গরু গোশত মানে জবাই করলে তাদের মৃত্যুদণ্ড হয়। জোরে বলেন ঠিক না? কিন্তু আমাদের এখানে অমুসলমান ভাইরা যত বড় অপরাধ করুক, কেউ হাতে আইন তুলে নেয় না। আইনের অধীনে যদি কোনো কিছু হয় সেটাই করা হয়। জোরে বলেন ঠিক না? এখানে যতটা নিরাপদ আমাদের বাংলাদেশে, ততটা ভারত আর বার্মায় মুসলমানরা নিরাপদ নয়, নিজ দেশে নিরাপদ নয়। কথা ঠিক কিনা? সুতরাং আমরা সেভাবেই চলতে চাই এবং ভবিষ্যতে সেরকম বিরাজ করবে বলে আমরা আশা করি। সুতরাং আরো অনেক কথা ছিল এই অমুসলমানদের ভাইদের ব্যাপারে, তো সব কথাগুলি আমি আজকে বলতে পারলাম না। আরেকটি বিষয়ে আমরা কথা বলবো, সেই জন্যে তা আমাদের কি করতে হবে? সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমাদেরকে চলতে হবে। মুসলমানদের যেমন নিরাপত্তা দিতে হবে, তেমনি করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নিরীজাতি, নিরীগোষ্ঠী, উপজাতি যত ভাইরাস অন্য ধর্মাবলম্বী তাদেরকে নিরাপত্তা দিতে হবে। তাদের সাথে সুন্দর সহাবস্থান আমাদের করতে হবে। সরকারের পাশাপাশি জনগণ সবাই সতর্ক আমাদের কি থাকতে হবে। ইনশাআল্লাহ।